এসআইআর নিয়ে লড়াই জারি রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সবাইকে নিয়ে এই লড়াই জারি থাকবে, আমাদের অধিকার মোদিজিকে নিতে দেব না। ঈদের অনুষ্ঠানে রেড রোডে বার্তা মমতা। नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ, आप लोगों को परिवार का एक मेंबर होके रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। रोशनी अगर रुकावट है तो उसको बरकत छीनना है। हमारा अधिकार हम मोदी जी को नहीं लेने देंगे। अगर এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন, দুবাইতে গিয়ে হাত মেলান, হিন্দু মুসলমান মনে পড়ে না, দেশে ফিরলেই এর ওর নাম কেটে দাও। জবরদস্তি সরকারকে নিয়ন্ত্রণের অভিযোগ মুখ্যমন্ত্রীর। जाके दुबई लोग हमारा दोस्त है इंडिया का, आप जो उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तब आपका असर नहीं पड़ते हैं। वो हिंदू या मुसलमान है और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। और आप जबरदस्ती हमारा सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। রেড রোডের সভা থেকে মুখ্যমন্ত্রীর এই বার্তাকে রীতিমতো কটাক্ষ করেছে বিজেপি। টেলিফোনে প্রতিক্রিয়া দিয়েছিলেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। কি বলছেন তিনি শোনাবো। কোন রকম তোষণ বিজেপি বরদাস্ত করবে না। আসন্ন যে নির্বাচন এবং তারপরে প্রথম যে বিজেপি সরকার, যা কিনা বাঙালি জনতার প্রথম সরকার হতে চলেছে, সেই সরকার কোন রকম তোষণকে বরদাস্ত করবে না। আমরা মনে করি যে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হওয়া উচিত। একই দিনে মহরমের মিছিল এবং দুর্গাপুজোর বিসর্জন পাশাপাশি হেঁটে যাবে। মনোটেইস্ট বলে কেউ কখনো সরস্বতী পুজোর বিরোধিতা করবেন না, যা কিনা বাঙালির আবেগের জিনিস। কেউ কালী মন্দিরে দাঁড়িয়ে মূর্তি ভাঙার কথা কল্পনা করবেন না। হিন্দু মুসলমান, জৈন খ্রিস্টান শিখ নির্বিশেষে সবাই পশ্চিমবঙ্গের মাটিতে মাথা তুলে বাঁচতে পারবেন। একটা নতুন কর্মসংস্থানের সুযোগ, নতুন ভাবে শিল্পের উদ্যোগ এবং তার সঙ্গে বাঙালির হৃত গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার যে সংকল্প, সেটা বিজেপি নিয়েছে, বাঙালি বিজেপিকে দিয়েছে। বাঙালি আর মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। সুতরাং কোন রকম ছল চাতুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কোন রকম রঙিন রোষ নাই, মিথ্যা ফানুস, যে বাঙালি বিশ্বাস করে না। পাল্টা বিজেপিকে আক্রমণ তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। পরিষ্কারভাবে বলতে চাই, কোন রকম তোষণ বিজেপি বরদাস্ত করবে না। আর বিজেপি তো পরিষ্কার করছে না। বিজেপি কি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে? বলুক না একবার। ধর্ম নিরপেক্ষতায় আমরাও বিশ্বাস করি, সেকুলারিজমে আমরাও বিশ্বাস করি, সংবিধানে আমরা বিশ্বাস করি। বলার ক্ষমতা আছে যে বিজেপি হোক না। আপনাদের কাছে কে মতামত দিয়েছে আমি জানি না। ওই চুনোপুটি সজল ঘোষের এদের কথা বাদ দিন। শুভেন্দু অধিকারী, অন্তত পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, তাদের কেউ একজন বলতে পারবে যে আমরা বিজেপি, আমরা ধর্ম নিরপেক্ষতা, ভারতবর্ষের যে সংবিধান তাতেই বিশ্বাস করি? বলতেই পারবে না। তারা ধর্ম নিয়ে খেলা করে, ধর্ম নিয়ে সমাজ বিভাজন করে। আর সেই জায়গায় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই বাংলার রাস্তা, বাংলার ভবিষ্যৎ। বাংলা অতীতেও কোনোদিন ধর্ম নিয়ে তারা রাজনীতিও করেনি, সমাজনীতিও করেনি। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাকে স্নেহের বন্ধনে, মমতার বন্ধনে, উন্নয়নের বন্ধনে নিজের দিকে আনতে পেরেছেন।